আসসালামু আলাইকুম আপু, আমার নাম নিশি। একদিন আমি বাড়িতে একা বসে পড়ছিলাম। ঘরের জানালাটা লাগানো ছিল, কিন্তু হঠাৎ করেই জানালাটা খুলে গেল। আমি দেখলাম কালো একটি ছায়া জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো এবং আস্তে আস্তে একটি টিকটিকির রূপ ধারণ করলো। ধারণ করে সেটি দেয়ালে আটকে রইলো। সবকিছু যেন আমার চোখের সামনেই হলো। অদ্ভুত ব্যাপার, আমার ফোনটা তো টেবিলের উপরেই ছিল। মাকে যে ফোন দিব, ফোনটাও পাচ্ছি না। আমি আর এক মুহূর্ত সেই বাড়িতে না থেকে তালা চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই এবং এটি আমার সাথে ঘটা বাস্তব ঘটনা। যাই হোক, আজকে যে আমার বার্থডে, তোমরা কি সবাই ভুলে গেছো? সবাই আমাকে গিফট হিসেবে লাইক এন্ড সাবস্ক্রাইব দিও। এমনিতে তো সব বড় গল্পগুলো আমি জাবস স্টোরিতে আপলোড করি। আরো থাকছে জাবস স্টোরিতে তোমাদের বলা ঘটনাগুলো নিয়ে একটি বড় গল্প। তো আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই। ভালো তো তোকে আমায় বাসতেই হবে। আজ না হোক কাল ফোনটা কিভাবে তোকে দিতে হয় তার ব্যবস্থা করছি। এই বলে রাইসা ওর বাবার কাছে গেল। বাপি, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আমার প্রিন্সেসের মন খারাপ কেন? বাপি, ওর জন্য ফোনটা এনেছিলাম, কিন্তু ও এটা নেয়নি। কার জন্য এনেছিলে? আরিয়ানের জন্য, আমার কাছ থেকে নেয়নি। তো এর জন্য এমন কান্না করার কি আছে? ওর এত বড় সাহস, ও আমাকে ফিরিয়ে দিল। এতে দোষের কি আছে? ওর ফোনের দরকার নেই, এই কারণে নেইনি। কালকে আমি রাগ করে ওর ফোনটা ভেঙে ফেলেছিলাম। ওর উপর এত রাগ কেন হলো তোর? বাপি, ওকে এতবার বারণ করেছি যেন মেয়েদের সাথে কথা না বলে, কিন্তু ও আমার কথা শুনলো না। ও কার সাথে কথা বলে না বলে এটা সম্পূর্ণ ওর ব্যাপার। তোর এখানে রাগ করার কি আছে? কারণ অবশ্যই আছে। তুই না বললেও আমি আন্দাজ করতে পারি কি সেই কারণ। জানো যখন আর কি, এখন চলো মোবাইলটা ওকে দিয়ে আসো। তুমি দিলে অবশ্যই নিবে। ওকে, যেমন আপনার ইচ্ছা। তারপর আঙ্কেল আমার রুমে আসলো। আমি বসে বসে বই পড়ছি। আপনি? তোমার সাহস কি করে হলো এমন করার? তোমার থেকে এটা আশা করিনি। আমি কি করেছি? তোমার এত বড় সাহস, আমার মেয়ের দেওয়া জিনিস ফিরিয়ে দিয়েছো? আমার তো মোবাইল লাগবে না, এই কারণে নেইনি। ওইটা সবচেয়ে বড় ভুল করেছো। তোমার জন্য এখনো না খেয়ে আছে। কিন্তু চুপ, কোনো কিন্তু নয়। এই নাও ফোন। তারপর ফোনটা হাতে নিলাম। না নিয়েও উপায় ছিল না, আঙ্কেল অনেক রেগেছিল। এখন যে করেই রাইসাকে এই খাবারটা খাওয়াতেই হবে। ঠিক আছে দেন। খাবারটা নিয়ে আবার রাইসার রুমে গেলাম। এই নিন, খাবারটা খেয়ে নিন। আমি খাবো না, তুই চলে যা। এই যে দেখুন, আপনার ফোনটা